আচ্ছা, সত্যিই কি আল্লাহ কোরআনে এক এক জায়গায় এক এক ধরনের কথা বলেছেন? যেমনটা আবুল সরকার বলেছিল। তো এই আবুল সরকারের পক্ষ নিয়ে এই নাস্তিক সে বলেছে যে আবুল সরকার ঠিকই বলেছে, কোরআনে এক এক জায়গায় এক এক ধরনের কথা বলেছেন আল্লাহর কথার নাকি কোনো ঠিক ঠিকানা নাই, নাউজুবিল্লাহ। তো প্রমাণস্বরূপ সে কোরআনের কিছু আয়াতও দেখিয়েছে। তো চলুন আমরা এক এক করে দেখি যে কোন আয়াতগুলো পেশ করে ও মূলত প্রমাণ করতে চায় যে আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই। তো চলুন। উনি বলেছেন আল্লাহর কথার কোনো আগামাথা নাই কিংবা কথা নাই, উনি অশ্লীল ভাষায় বলেছেন। এটা অশ্লীল না, এটা মানে ভাষাটা অসুন্দর হতে পারে, কিন্তু এই কথা বলে তিনি যা বুঝিয়েছেন তা একদমই ঠিক। যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে নানান জায়গায় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার কোনো হেরফের হয় না, পরিবর্তন পাবে না তোমরা। হ্যাঁ, তো এখানে সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতের শুধুমাত্র মাঝের একটু অংশ, পুরো আয়াতটাও না, শুধুমাত্র মাঝের একটু অংশ যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহর কথার কোনো হেরফের হয় না। আল্লাহর কোন কথার হেরফের হয় না সেটা তো ও বলল না, সেটা তো পুরো আয়াতের মধ্যে আছে, তাই না? ও তো ওইটা বলল না, ও শুধুমাত্র ওই ছোট্ট একটু কাট করে অন্য আয়াতে চলে গেল। বিষয়টা এমন যে ধরেন একটি ক্লাসরুমের মধ্যে একজন ফিমেল টিচার তার স্টুডেন্টকে বলল যে তুমি আমাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা একটু পড়ে শোনাও। তো সেই স্টুডেন্ট দাঁড়িয়ে কি করলো, শুরু করে দিল আমি তোমায় ভালোবাসি। তো এই কথা শোনার পরে টিচার কি করবে? অবশ্যই ওর ছাল তুলবে, কেননা জাতীয় সঙ্গীত শুরু হয় আমার সোনার বাংলা, তারপরে হচ্ছে আমি তোমায় ভালোবাসি। যেহেতু ও আমার সোনার বাংলা না বলে শুরু করেছে আমি তোমায় ভালোবাসি দিয়ে, তার মানে ওর মনের মধ্যে শয়তানি আছে, যেমন শয়তানি এই নাস্তিকটার। তো চলুন আমরা এখন এই আয়াতের পূর্ণাঙ্গ যে অর্থ এটা দেখি এবং আগে পরে কি আয়াত রয়েছে সেটা দেখি। মূলত এই আয়াতের শুরুটা হয় ৬২ নম্বর আয়াত থেকে। ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখিরাতের জীবনে। আল্লাহর কথার কোনো হেরফের হয় না, এটাই বিরাট সাফল্য। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, প্রথমত আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এবং দ্বিতীয়ত যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে আর আখিরাতের জীবনে। দুনিয়াতে সুসংবাদ, আখিরাতের জীবনে তাদের জন্য জান্নাত। এই যে আল্লাহ ওয়াদা করলেন ঈমানদার ব্যক্তিদের সাথে, এইটাই মূলত আল্লাহর ওয়াদা, যেই ওয়াদার কোনো হেরফের হবে না। কিন্তু ওই নাস্তিক ও কী ব্যাখ্যা করলো? তো এই আয়াতগুলোর দেখেন কোনো অর্থ করা লাগে না, আপনি যদি রিডিং পড়ে যান ৬২ নম্বর আয়াত থেকে ৬৪ নম্বর আয়াত পর্যন্ত আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন এর পরের যে আয়াত সেটা দেখি। কখনো তিনি বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। কখনো আবার আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। কি সুন্দর কথা, তাই না? আবার তিনি কখনো বলেছেন ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, অবরুদ্ধ করো, পাকড়াও করো। এরা কত বড় বাট দেখছেন। প্রথমে সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতের মাঝের একটু কাট করে নিয়ে বলল যে আল্লাহর কথার কোনো হেরফের হয় না। এরপরে চলে গেল সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন কাফেরদের ক্ষেত্রে যে তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, আমাদেরকে বলতেছেন আর কি, কাফেরদের ব্যাপারে আর কি। এরপর চলে গেল সূরা বাকারার ২৯৬ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন যে ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবস্তি নেই। এরপর লাফ দিয়ে চলে গেল সূরা তওবার ৫ নম্বর আয়াতে, তাও শুধুমাত্র মাঝের একটু অংশ বলল যে যেখানে পাও মুশরিকদেরকে হত্যা করো। তার মানে প্রথমে কি বলল যে আল্লাহর কথার কোনো হেরফের হয় না, আবার আল্লাহ বললেন যে তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, তারপর আবার বললেন যে ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবস্তি নেই, আবার এখানে আল্লাহ বলছেন যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে আল্লাহ এক এক সময় এক এক ধরনের কথা বললেন, নাউজুবিল্লাহ। মানে এরা যে কত বড় আর দেখেন। তো এখন আসি এই যে সূরা তওবার ৫ নম্বর আয়াতের অর্থটা আসলে কি। এখানে কি আল্লাহ সত্যিই বলেছেন যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো? অবশ্য এই আয়াত নিয়ে আমাকে ইতিমধ্যে অনেকেই মেসেজ করেছিলেন যে ভাই সূরা তওবার ৫ নম্বর আয়াতটা নিয়ে একটু কথা বলেন। তো যাই হোক, আজকে যেহেতু একটা বিষয় পেয়ে গেলাম, তো সেই সাথে যারা এতদিন আমাকে সূরা তওবার এই ৫ নম্বর আয়াতটি দিয়ে বলেছিলেন যে ভাই এই বিষয়ে একটু কথা বলেন, তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে এই যে সূরা তওবার যে ৫ নম্বর আয়াত, সুন্দর একটা ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন, সুন্দর একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট বিনোদন দিই। এই যে নাস্তিক বাট ও যে কোরআনের আয়াতগুলোকে কাট করে এইখানের আয়াত ওইখানে নিয়ে, ওইখানের আয়াত ওইখানে নিয়ে জোড়াতালি দিয়ে একটা অর্থ করলো, ওইরকম আমিও ওর ভিডিও একটু কাট করেছি, আপনারা একটু দেখেন। ডক্টর ইউনূস, যেখানেই পাও হত্যা করো, অবরুদ্ধ করো, পাকড়াও করো, ধরো, মারো। বাংলাদেশের রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, পুরো বিশ্বের মানবতা বিরোধী আমি। তো এখন এই যে কাট করার ভিডিও, এটা নিয়ে যদি বাংলাদেশের প্রশাসনের কাছে দেখাই,
দেখেন এই যে নাস্তিক ইমরান, সে আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়েছে এবং সে বাংলাদেশের কোনো বিধান মানে না, সে রাষ্ট্রবিরোধী এবং সে পুরো বিশ্বের মানবতা বিরোধী। সে নিজেই স্বীকার করেছে, নিজেই বলেছে। তো এখন যদি এটা আমি প্রমাণস্বরূপ বাংলাদেশ যে প্রশাসন আছে তাদেরকে দেখাই, তো এখন কি এটা ঠিক হবে কিনা? কেননা এটা তো কাটিং ভিডিও, তাই না? এটা তো সরাসরি সে বলে নাই, এটা তো কাট করা ভিডিও। এখন আমরা যদি একটা আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা না করি, আগে পিছনে কি আছে সেটা যদি না দেখে শুধুমাত্র আমরা সেই আয়াতের মধ্যে কি আছে সেই আয়াতের মাঝের একটু কাট করে দেখাই, তাহলে আসলে অনেক কিছুই দেখানো যায়, একজন মানুষকে হত্যাকারী হিসেবে প্রমাণ করা যায় এই নাস্তিকটার মতো। তো চলুন এখন আমি আপনাদেরকে এই যে সূরা তওবার 5 নম্বর যে আয়াত, এই আয়াতের ইনশাল্লাহ একটা সুন্দর একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। মূলত এই সূরা তওবার 5 নম্বর আয়াতের শুরুটা হয়েছে 4 নম্বর আয়াত থেকে। সেখানে আল্লাহ বলেছেন যে, কিন্তু মুশরিকদের মধ্যে যারা তোমাদের সঙ্গে চুক্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করো। অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তো এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে, ধরেন আপনারা পাশাপাশি 2টি গ্রাম বসবাস করেন। আপনারা যেই গ্রামে বসবাস করেন তার পাশের গ্রাম হচ্ছে আপনাদের শত্রু গ্রাম। সেই গ্রামের সাথে আপনাদের একটা শত্রুতা রয়েছে। তো আপনারা যেই গ্রামে বসবাস করেন সেই গ্রামেও 3টি গোত্র রয়েছে। আপনার একটি গোত্র, আরও 2টি গোত্র রয়েছে। উদাহরণস্বরূপ আপনাদের গোত্রকে আমি ক বলে ডাকি, আর বাদ বাকি 2টো গোত্র হচ্ছে খ, গ। এখন এই আপনারা 3টি গোত্র মিলে একটা চুক্তি করলেন যে আমরা একই গ্রামের মানুষ, তো আমরা সবাই মিলেমিশে এই গ্রামে বসবাস করব এবং বহিরাগত যে শত্রু আছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করব, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। তো এইভাবেই চলছিল। তো তারপর যে খ গোত্র আছে, সেই খ গোত্র কি করলো, তলে তলে পাশের যে শত্রু গ্রাম আছে সেই গ্রামের সাথে একটা হাত মিলালো। মানে আপনারা যে ক গোত্র, আপনাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শুধুমাত্র এমনি যে একটা ষড়যন্ত্র করলো ওইরকম না। মানে আপনাদের যে ক গোত্র, সেই ক গোত্রকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা গোপনে সেই শত্রু গ্রামের সাথে হাত মেলালো। আপনারা কোনোভাবে এটা জানতে পারলেন। এখন আপনারা কি করবেন সেই খ গোত্রের সাথে? বাংলাদেশের কোনো নাগরিক, ধরেন বাংলাদেশের কোনো শত্রু দেশ, আমি উদাহরণস্বরূপ বললাম আর কি, ধরেন বাংলাদেশের কোনো শত্রু দেশ, মানে সেই দেশ ওত পেতে আছে যে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। তো বাংলাদেশের একজন নাগরিক সেই দেশের সাথে গিয়ে হাত মেলালো এবং তাদেরকে বলল যে বাংলাদেশের দুর্বল দিকগুলো কি কি, কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যাবে, এইটা তারা বলে দিল শত্রু দেশের কাছে। এখন বাংলাদেশ সরকার কোনোভাবে জানতে পারলো যে অমুক ব্যক্তি সে গাদ্দারি করেছে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এখন বাংলাদেশ সরকার কি করবে? অবশ্যই দেশদ্রোহিতার কারণে তাকে ফাঁসি দিবে, তাই তো, তাই না? কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানলেন যে এই যে খ গোত্র তারা কি করলো, তলে তলে শত্রু দেশের সাথে গিয়ে হাত মেলালো আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এইটা জানার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিচ্ছু বলেননি, শুধুমাত্র তাদেরকে একটা সময় বেঁধে দিয়েছেন যে 4 মাস পর্যন্ত তোমরা এখানে থাকবা, 4 মাস পরে তোমরা এখান থেকে চলে যাবা, যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো এবং আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছো। তো এই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে একটা সময় বেঁধে দিলেন, এটা কিন্তু শুধুমাত্র খ গোত্রকে বেঁধে দিলেন। ওই যে গ গোত্র নামে আর একটা গোত্র আছে, বলেছিলাম যে 3টি গোত্র। তো ওই যে গ গোত্র, সেই গ গোত্রকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। তারাও কিন্তু মুশরিক, তারাও কিন্তু কাফের। শুধুমাত্র খ গোত্রকে বললেন, কেননা তারা চুক্তি ভঙ্গ করেছিল। গ গোত্র তারা কিন্তু চুক্তি ভঙ্গ করে নাই, তাদেরকে কিছুই বলেন নাই, তারা সেখানে থাকতে পারবে, সেই গ্রামে থাকতে পারবে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে বলতেছেন, মুশরিকদের মধ্যে তোমাদের সঙ্গে চুক্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করো। মানে ওই যে গ গোত্রের কথা বলতেছেন। অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এরপর এই নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। মানে এই যে খ গোত্রের কথা বলতেছে, যারা চুক্তি ভঙ্গ করেছে। বুঝতে পেরেছেন কি? আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? মানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই খ গোত্র যারা মুশরিক ছিল তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে বলেছে, সেটাও 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর, তার আগে না।
4 মাস পরে যদি এই খ গোত্র তারা যদি যুদ্ধ করতে চায় যে না আমরা এখান থেকে যাব না, আমরা তোমাদের সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকবো, যদি তারা যুদ্ধ করে তবেই তাদেরকে তোমরা হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো। আর যদি সেখান থেকে চলে যায় তাহলে এমন না যে তারা সেই জায়গা থেকে চলে গেল বা চলে যাচ্ছে আর মানে তাদেরকে গিয়ে মানে হত্যা করা হবে, এমনটা নয়। আবার আল্লাহ এটাও বলে দিচ্ছেন এই যে খ গোত্র যারা এই যে চুক্তি ভঙ্গ করেছে তাদের মধ্যে তো আর সবাই খারাপ না, তাই না? তাদের মধ্যে তো ভালো মানুষও আছে, নারী আছে, শিশু আছে। তো তাদের মধ্যে যারা তোমাদের কাছে আশ্রয় চায়, তাদেরকে আশ্রয় দাও এবং তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কতই মহান দেখেন, আল্লাহ কতই মহান। ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা দেখেন, শত্রুদের সঙ্গেও কত সুন্দর আচরণ করতে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এই যে তাদের মধ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করে থেকে যেতে চায় তাহলে সে থাকতে পারবে। এখানে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু জোর জবরদস্তি করা হচ্ছে না। তুমি চাইলে ইসলাম গ্রহণ করে এখানে থাকতে পারো অথবা তুমি এখান থেকে চলে যেতে পারো। তো এটা জোর জবরদস্তি হইলো? ও যে মানে বললো যে আল্লাহ বলেছেন যে ইসলামের ব্যাপারে মানে কোনো জোর জবরদস্তি নেই, তাহলে সূরা তওবার এই আয়াতগুলোতে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হচ্ছে। এখানে তো জোর জবরদস্তি করা হচ্ছে না, এখানে শর্ত দেওয়া হচ্ছে যে তুমি যেহেতু বিশ্বাসঘাতকতা করেছো তো তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি এখানে থাকতে পারবে, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তুমি এখান থেকে চলে যাও। এখানে আরও একটা কথা বাদ রয়ে গেল, সেটা হচ্ছে যে এই নাস্তিকটা সূরা তওবার 5 নম্বর আয়াতের এই যে মাঝের ছোট্ট একটা অংশ কাট করে বলে যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে ও বোঝাতে চায় যে মুসলিমদেরকে আল্লাহ আদেশ করছেন যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, অমুসলিমদেরকে হত্যা করো। এই জমানার যে অমুসলিম আছে তাদেরকে হত্যা করতে বলতেছে আল্লাহ এই আয়াতের মধ্যে। কত বড় বাট! এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই যে খগোত্র যারা এই যে গোপনে মুশরিকদের সাথে হাত মিলিয়েছিল, চুক্তি ভঙ্গ করেছিল, তাদের ব্যাপারে বলতেছে তাদেরকে হত্যা করো। এই যে বর্তমান জমানার যারা অমুসলিম মুশরিক আছে বা কাফের আছে তাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই আয়াত কিন্তু বলেন নাই, কিন্তু ওরা এমনভাবে প্রচার করে মনে হচ্ছে যেন পুরো বিশ্বের অমুসলিমদেরকে আল্লাহ এখানে হত্যা করার কথা বলতেছে। কত বড় বাটপারেরা দেখছেন, ধরো মারো, বুঝেন নাই? এগুলো আল্লাহর বিধান। কখনো তিনি বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, তাদের সঙ্গে যুদ্ধ করো। কারা? যারা মুসলিম না, অমুসলিম, তাদের সঙ্গে যুদ্ধ করতে বলা হয়েছে। লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়ে যায়। ওই যে মানে সূরা তওবার 5 নম্বর আয়াতের মতোই আর কি। মূলত শুরুটা হয়েছে 190 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা অতিক্রম করো না, আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা দেখেন। মানে এখানে মুসলিমদেরকে বলতেছে তোমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আর এটাই হচ্ছে ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো একটা যুদ্ধ করেন নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে করেছেন। মুশরিকরা আগে করেছেন, কাফেররা আগে করেছেন, প্রতিবাদ স্বরূপ মুসলিমরা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। এটাই ইসলামের নীতি, এটা ইসলামের নিয়ম। ইসলাম কখনোই শুরুতে আক্রমণ করে না, এমন কোনো একটা নজির পৃথিবীর ইতিহাসে নেই। এরপরে আল্লাহ বলেছেন যে তাদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কথা বোঝাচ্ছেন যে মক্কা থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণদেরকে যে মক্কার কাফের মুশরিকরা বের করে দিয়েছিল, এটা লম্বা আলোচনা। বের করে দিয়েছিল এবং অনেক সাহাবাদেরকে হত্যা করেছিল, তাদের বাড়ি ঘর, তাদের ধন সম্পদ তারা কিন্তু জব্দ করেছিল, এই যে মক্কার যারা মুশরিক ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতেছেন যে যারা তোমাদেরকে বের করে দিয়েছিল এই মক্কা থেকে, তাদেরকে হত্যার কথা বলতেছেন। সেটাও যদি মক্কার যারা মুশরিক রয়েছে তারা যদি মুসলিমদের সাথে যুদ্ধ করে লড়াই করে তবেই তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তারা বিরত থাকে, এই যে তারা যদি যুদ্ধ না করে, তবে আল্লাহ ক্ষমাশীল বড়ই দয়ালু। অর্থাৎ এই মক্কার মুশরিকরা ওরা যদি যুদ্ধ না করে তাহলে তাদের সাথে যুদ্ধ করো না, বিরত থাকো। তারা যদি বিরত থাকে তাহলে তোমরাও বিরত থাকো। কত সুন্দর কথা দেখেন। এখানে যারা রিডিং পড়তে জানে তারাও যদি এই আয়াতগুলো, আগে পরের আয়াতগুলো যদি রিডিং পড়ে, তারাও বুঝতে পারবে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন। ইসলাম মনে করে পুরো পৃথিবী, মানে পুরো পৃথিবীটা, মাটিটা হচ্ছে মুসলিমদের, মানে নবীর আল্লাহ এবং তার রসুলের। এই কারণে এখানে অমুসলিম থাকতেই পারবে না। অমুসলিম থাকলে তাদের হয়তো জিজিয়া দিয়ে থাকতে হবে, আর না হয় তাদেরকে কতল হতে হবে।
এখানে ও জিজিয়ার বিষয়টি যেভাবে উপস্থাপন করলো একদম পুরো এটা মিথ্যা কথা। ও যে বললো কেউ যদি জিজিয়া না দেয় তাহলে তাদেরকে কতল করতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। ইসলামের কোথায় এ ধরনের কথা বলা হয়েছে, কোন হাদিসে আছে, কোরআনের কোন আয়াতে আছে? ও যদি দেখাতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি জিজিয়া না দিতে পারে তাহলে তাকে হত্যা করো, তাকে কতল করো, ও যদি দেখাতে পারে আমি নিজে নাস্তিক হয়ে যাব। এখানে যারা নাস্তিকের চালাবেলা আছে, আপনারা যদি আমার এই কথাগুলো শুনেন, আমার এই কথাগুলো আপনারা ওই নাস্তিকের কাছে দিবেন যে আরেকজন পেয়ে গেছি, নাজমুল, মোহাম্মদ নাজমুল, সে নাস্তিক হবে বলে বলেছে। যদি আমরা দেখাতে পারি কেউ যদি জিজিয়া না দিতে পারে তাহলে তাকে কতল করতে হবে, এমন কোনো একটা আয়াত দেখাতে বলেন ওকে, যদি ও দেখাইতে পারে আমি নিজে নাস্তিক হয়ে যাব। এই জিজিয়ার ব্যাপারটা প্রায় আপনার জাকাতের কাছাকাছি। একজন মুসলিম ব্যক্তি তার যদি সামর্থ্য না থাকে তাহলে ইসলামকে তাকে জোর করবে জাকাত দেওয়ার জন্য? যতক্ষণ পর্যন্ত না তার জাকাত দেওয়ার সামর্থ্য হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম তাকে জাকাত দেওয়ার ব্যাপারে কিছুই বলবে না। ঠিক ওই রকম একজন অমুসলিম কৃষক, গরিব মানুষ, তিনি তার উপর কি জিজিয়া দেওয়া কি বাধ্যতামূলক? কখনোই না। এই নাস্তিকগুলা এই জিজিয়ার বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে মনে হয় যেন মুসলিম দেশে থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকতে হবে, মানে বিষয়টা এমনভাবেও বোঝাচ্ছে। অথচ আমরা প্রতিনিয়ত কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। আপনি বাজার থেকে 1 কেজি চাউল কিনবেন, সেই 1 কেজি চাউলের মধ্যেও সরকারকে আপনার ট্যাক্স দিতে হয়। এটা হয়তো বা আপনি জানেন না বা হিসাব করেন না। আপনি বাজার থেকে 1 লিটার তেল কিনবেন, সেই তেলের মধ্যেও সরকারের একটা ট্যাক্স থাকে। আপনি যাই কিনেন না কেন আপনার দৈনন্দিন জীবনে সব কিছুর মধ্যেও একটা ট্যাক্স রয়েছে, যেটা আপনারা সরকারকে প্রতিনিয়ত দেন। মুসলিম অমুসলিম সবাই দেন ট্যাক্স। তো আপনারা কখনো বলেন না কেন যে সরকারকে আমরা ট্যাক্স দিব না, আমরা ট্যাক্স দিতে পারবো না? তো ওই যে জিজিয়ার বিষয়টি, যদিও এটা একটু ভিন্ন বিষয়, তবুও তুলনা করতে গেলে একদম সেম টু সেমই। তো চলুন এরপরে দেখিও কি বলে। ইসলাম ধর্মে আসলে কি আছে? এই ধর্মে মানবতার লঙ্ঘন আছে, এই ধর্মে বাক স্বাধীনতার হরণ আছে, এই ধর্মে আমাদের বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান বিরোধী হাজার কথা, হাজার বিধান আছে। ইসলামের আইন লঙ্ঘন করলো বাংলাদেশের সংবিধান রে। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? আজ থেকে 50 বছর আগে। বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে কবে? আজ থেকে 50 বছর আগে। ইসলামের যে সংবিধান সেটা এসেছে কবে? আজ থেকে 1450 বছর আগে। তো আজ থেকে 1450 বছর আগে ইসলামের আইন এসে লঙ্ঘন করলো আজ থেকে 50 বছর আগে তৈরি হয় একটি সংবিধানকে, একটি আইনকে। এটা কি পাগলের প্রলাপ না? এই মূর্খরে কে বোঝাবে যে ইসলামের আইন বাংলাদেশের আইন রে, বাংলাদেশের সংবিধান রে লঙ্ঘন করে নাই? বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে ইসলামের আইনকে লঙ্ঘন করে। ভাই আপনারা আমার আর রিকোয়েস্ট করেন না এই ধরনের ইডিয়েট মার্কা মানুষের নিয়ে ভিডিও বানাইতে। ওর মাথায় ন্যূনতম কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। এই ধর্মের বিরুদ্ধে কথা বললে যেন অবমাননা না হয়, কোনো মানুষের উপর আক্রমণ অপমান না হয়, সেই ব্যবস্থা করুন। আচ্ছা, তোমার কাছে যদি এটা মনে হয় যে কেউ যদি ধর্ম অবমাননা করে তার যদি কোনো শাস্তি হওয়া উচিত না, তাহলে তুমি এক কাজ করো, তুমি তো শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করো, ইসলাম ধর্মকে অবমাননা করেই তো তুমি ভিডিওগুলো তৈরি করো, তাই না? তো তুমি এক কাজ করো, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণকে নিয়ে একটা ভিডিও বানাও। তুমি যদি এক বাপের জন্ম হয়ে থাকো, তোমার যদি বাপ একজন হয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণকে নিয়ে একটা ভিডিও তৈরি করো, ঠিক আছে? শ্রীকৃষ্ণ যে যখন গোসল করতো মহিলাদের কাপড় নিয়ে গাছের মাথায় ঝুলাই রাখতো, 16,108টা বিয়ে করেছিল, এই বিষয়টা নিয়ে তুমি একটা ভিডিও বানাও, ঠিক আছে? তারপর দেখি তোমার যে অডিয়েন্স রয়েছে বেশিরভাগ তো হিন্দু, তাই না? তোমার কমেন্ট বক্সে তো সবাই তো হিন্দু, আর তোমার যে ভিউয়ার্সরা রয়েছে বেশিরভাগই হিন্দু। তো তুমি শ্রীকৃষ্ণকে নিয়ে একটা ভিডিও বানাও, যদি তোমার এক হয়ে থাকে, তোমার যদি বুকের পাটা থাকে, সাহস থাকে। তারপর দেখি যে তোমার যে হিন্দু অডিয়েন্সরা রয়েছে তোমাকে যে স্পন্সর করতেছে তলে তলে, সেটা তো আমরা ভালো করে জানি। একটা ভিডিও বানাও, তারপরে বুঝবো, ঠিক আছে? দরকার হলে এই স্পন্সরটা আমি করব, সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকে সূরা তওবার যে 5 নম্বর আয়াতটা, বিশেষ করে আমার মূল লক্ষ্য ছিল এটা যে সূরা তওবার যে 5 নম্বর আয়াতটা, এই আয়াতটা সম্পর্কে একটু ক্লিয়ার করে দেওয়া। আর এখানে যারা হিন্দু ভাইরা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারাও এতদিন নাস্তিকরা আপনাদেরকে যেটা বোঝাইতো যে ইসলামে বলা হয়েছে অমুসলিমদেরকে কতল করো, অমুসলিমদেরকে হত্যা করো, মূলত এই টোটাল প্রেক্ষাপটটাই ছিল ভিন্ন। সব অমুসলিমদের ক্ষেত্রে এই ধরনের কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র ওই সময়ের কিছু কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে, যেমনটা আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝালাম। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।